বিদায় হয়ে গেছে, এত লকডাউন থাকার পরেও, কঠিন লকডাউন থাকার পরেও এত লোক হয়েছে প্রশাসন পর্যন্ত বুঝতেই পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। এত লোক হয়েছে উনার জানা যায় একটা লোক ঘর থেকে বের হওয়ার অনুমতি নাই, রাস্তায় বের হওয়ার অনুমতি নাই। এমন কঠিন লকডাউনের মতো এত লোক হয়েছে সমাগম, কেউ বুঝতেই পারে না, বুঝতেই পারে না। ও মিয়া, এত লোক হয়েছে আমরা ব্রাহ্মণবাড়িয়ার সমস্ত উলামায়ে কেরাম মন্তব্য করেছে যদি এই লকডাউন না থাকতো আনসারী জানাজা, এই আনসারী জানাজা হলো বাংলাদেশের শ্রেষ্ঠ জানাজা। জোরে কোন ঠিক কিনা? কেন জীবনটা শেষ করেছেন কোরআনের জন্য। উনি ইন্তেকাল করার 1 মাস আগে আমার লোকে সাক্ষাৎ হয়েছে, হুজুর কেমন আছেন? বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, অথচ মুখ দিয়া লালা বের হয়ে পড়তেছে, ক্যান্সারের কারণে কষ্ট হয়, এরপর আলহামদুলিল্লাহ। আমি বললাম হুজুর মাহফিল একটু কম করেন, এত বেশি করেন না, কম করেন। ও কি করবো, মানুষের ধরে আমারে ছাড়তে পারি না। তবে মরনা, আমার মরনা শুনেন শুনেন শুনেন, ভালো করে শুনেন। এই মরতে তো হবে, যখন মরে যাব আর একটু সার দিয়া মরি, আর একটু সার দিয়া মরি, আর একটু লড়া দিয়া মরি। জোর ঠিক না? আর একটু লড়া দিয়া মরি, সার দিয়া মরি। এর মানে হলো কোরআনের জন্য জীবন দিতে রাজি হয়ে গেছে। আল্লাহ তাদেরকে এত সম্মান বাড়ায়া দিয়েছেন, এত সম্মান দিয়েছেন যে ওনারা মারা গিয়েছে, ওনাদের জানাজার পড়ার পর থেকে আজও পর্যন্ত আমরা চোখের পানি সারি। জোরে কোন ঠিক না? এমন জীবন সুন্দর করছে। জোরে ঠিক না? জোরে কর। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মনে থাকবো? জীবনটা সুন্দর কেমনে হবে? এর যুবক ভাই, তুমি মনে করতে পারো জীবনটা সুন্দর হয় নতুন জামা কাপড় লাগাইলে? না। ভাবতে পারো জীবনটা সুন্দর হয় ক্রিম লাগাইলে? বলে না। ওকে মহিলারা, আপনারা ভাবতে পারেন যে জীবনটা সুন্দর হয় অলংকার লাগাইলে? না গো মানা। বলে ওই জীবন, ওই ব্যক্তির জীবনটা সবচাইতে সুন্দর যার জীবনে 5 ওয়াক্তের নামাজ আছে। যেরকম ঠিক না? তার জীবনে 5 ওয়াক্তের নামাজ আছে, তার জীবনটা কি সুন্দর। যেরকম ঠিক না? যার জীবনে 5 ওয়াক্তের নামাজ আছে তার জীবনটা সুন্দর, যার জীবনে কোরআন তেলাওয়াত আছে তার জীবনটা সুন্দর, যার জীবনে দান খয়রাত আছে তার জীবনটা সুন্দর, যার জীবনে আল্লাহর হুকুম নবীর তরিকা আছে তার জীবনটা সুন্দর, যার জীবনে জিকির আছে তার জীবনটাও সুন্দর। কথা কোন ঠিক না? জিকির পড়ো সকাল সন্ধ্যা, শুধু এটাই নয়, যখন সুযোগ পাও তখনই আল্লাহর নাম জপো। ও মিয়া, তোমার জবানটা তাজা থাকবে, জিকিরতে বেশি বেশি পড়বে। তার 1 নম্বর পুরস্কার হলো তার মৃত্যুর সময়ে ঈমান নসিব হবে। সুবহানাল্লাহ। জোরে কার? বেশি বেশি জিকির পড়তে রাজি আছি না নাই? জিকির পড়লে অন্তর শান্তি হয়। কথা বলা, পেরেশান দূর হয়। পেরেশান কি হয়? দূর হয়। যেরকম ঠিক না? আমার কথা না, আল্লাহ কোরআনে বলেন, বলবো আয়াত, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ কো শুনো, শুনো, ভালো করে শুনো। তোমাদের পেরেশানি তোমাদের অন্তর থেকে দূর করার, তোমাদের অন্তর প্রশান্তি পাওয়ার একটাই মূল অস্ত্র, সেটা হলো আমি আল্লাহর জিকির। আর জোরে কোন জিকির করতে রাজি আছেন নাই? জান্নাতে গিয়ে কোনো আশা থাকবে না, কেউ সমস্ত আশা মিটে দেওয়া হবে, একটা আশা থাকবে। সুবহানাল্লাহ না? হুজুর জান্নাতে গিয়ে তো কোনো আশা থাকবে না, কোনো আশা কেউ থাকবে না, সব পূরণ হবে, একটা থাকবে। বলে কি সেটা? আল্লাহ দুনিয়াতে কেন বেশি বেশি তোমার জিকির করলাম না? আর জোরে কোন সুবহানাল্লাহ। জিকির করতে রাজি আছি না নাই? ভাইয়ার আমার, মিস্টার লেনিন তার ভ্রান্ত মতবাদ, নাস্তিকবাদ, সে আল্লাহর নামকে মিটিয়ে দেওয়ার জন্যে, আল্লাহর নামকে উৎখাত করে দেওয়ার জন্য দেশ থেকে সে 1000 আলেমকে জবাই করছে। আরো জোরে কোন না? 1000 উলামায়ে কেরামকে শহীদ করে দিয়েছে। এর উদ্দেশ্য হলো আল্লাহর নাম উঠাই দিব। নাউজুবিল্লাহ।
আচ্ছা কোন তো সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরামকে যদি আল্লাহ না করুক জবাই কইরা দেয়, আল্লাহর নাম মিটা দেব? আর জোরে এখন দেখ মিস্টার লেনিন সে আল্লাহর নামকে উৎখাত করে দেওয়ার জন্য এতগুলো উলামায়ে কেরাম জবাই করলো। লাস্টের ফিনিশিং তার কি হইল? সে যখন বার্ধক্য হয়ে গেছে, গোপনে গিয়া নির্জনে গিয়া একা একা এক জায়গায় বসে গোপনে পড়তেছে আল্লাহ 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 আল্লাহ। সবাইকে নেতাজি কি হলো কি হলো? থামেন থামেন থামেন, কি ব্যাপার? আপনি কার নাম নেন? আমি আল্লাহর নাম। তো কেন? আপনারা আল্লাহর নামকে মিটিয়ে দেওয়ার জন্য 1000 আলেমকে শহীদ করছেন, আবার আল্লাহর নাম নেন কেন? সুবহানাল্লাহ জোরে কোন। মিস্টার লেনিন নাস্তিকবাদ, সে তখন জবাব দেয় জানি না রে, কেন জানি আল্লাহর নামটা যখন আমার জবান দিয়া উচ্চারণ করি তখন কেন যেন আমার হার্টের মধ্যে শান্তি লাগে। সুবহানাল্লাহ জোরে কান। আল্লাহর নাম দিলে শান্তি আছে না নাই? আল্লাহর নাম মিটে দিতে চায়, বর্তমানে কোরআনকে মিটাইতে চায়, আসেনি? মা কথা আসতে কয়। বর্তমানে আল্লাহর কোরআনকে মিটাই দিতে চায়, পুরাই দিতে চায়, মাদ্রাসা বন্ধ করতে চায়, আছে না নাই? মাদ্রাসা বন্ধ করতে চায়, উলামায়ে কেরাম জবান স্তব্ধ করার মাধ্যমে, হামলার মাধ্যমে, মামলার মাধ্যমে, উলামায়ে কেরামকে মুখে কষ্টিপ লাগানোর মাধ্যমে, হাত পা ভেঙে দেওয়ার মাধ্যমে কোরআন বন্ধ করতে চায়। কথাক্ষণ আছে না নাই? কথাক্ষণ আছে না নাই? আগেও ছিল, এখনো এই দলটা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু আল্লাহর কোরআনের একটা কিছু করতে পারবে না। কথাক্ষণ ঠিক কিনা? আবু জুহেলের যুগে যখন রাসূল কোরআন শরীফ পড়তো তখন আবু জুহেল কি কইতো, এই তোমরা কি মুহাম্মদ যেখানে কোরআন শরীফ পড়ে এখানে কি হইছে শুরু করে দাও হট্টগোল, যাতে মুহাম্মদের কালাম কেউ না বুঝতে পারে। মুহাম্মদের কালামের এত পাওয়ার, এটা যেও শুনে হেও ইসলাম গ্রহণ করে ফেলা। সুবহানাল্লাহ। কোরআন শরীফ আছে না নাই? আল্লাহ কোরআনে বলেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। কাফার যারা কাফের, আবু জুহেলের দল এরা কি কইতো, লা তাসমাউ লিহাদাল কোরআন, কোরআন যাতে না শুনতে পারে কেউ। এনে অলগাউ ফিহি, অলগাউ ফি শব্দটা তো হট্টগোল সৃষ্টি করা, হইচই সৃষ্টি করে তো এখানে, যাতে মুহাম্মদের কোরআন না বুঝতে পারে। জোরে মুঠে কিনা? এই দলটা আগে আসেননি, ওখানে আসেনি, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন ঠিক না? আরো যখন ঠিক না, কিয়ামত পর্যন্ত থাকলেও কোরআনের কিচ্ছু করতে পারবে না। যখন ঠিক না? আমরা ওই কথার পরিপ্রেক্ষিতে আজকের মাহফিল থেকে এটা বলতে চাই, আগেও কোরআন বন্ধ করেছে, এখনো সেই দলটা কোরআন বন্ধ করার দল, মাদ্রাসা বন্ধ করেন একটা দল আছে না নাই? যারা এরকম কোরআন বন্ধ করার জন্য ষড়যন্ত্র করেছে, এখনো কোরআনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে উলামায়ে কেরামের জবান স্তব্ধ করার মাধ্যমে, উলামায়ে কেরামের জবান স্তব্ধ করার মাধ্যমে, এরপর হামলার মাধ্যমে, মামলার মাধ্যমে উলামায়ে কেরামকে স্তব্ধ করার মাধ্যমে কোরআন বন্ধ করতে চায়। আমরা পরিষ্কার বলতে চাই, আজও পর্যন্ত তারা কোরআনকে বন্ধ করার ষড়যন্ত্র তারা করছে, অবশ্যই নিঃসন্দেহে তারা আবু জাহেলের রক্তের সাথে সম্পর্ক আছে। আল্লাহু আকবার। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, কোরআনের শত্রুরা হুঁশিয়ার সাবধান। আল্লাহু আকবার। ভাইরা মা, তাহলে কোরআন বন্ধ করে না দল আগেও আসছিল, এখন আছে কিয়ামত পর্যন্ত। কোরআন কি আর বাপ দাদার কেরাসিন তেলের বাতি নাকি? বলে মোমবাতি ফুদে লিপে দেবো গা, মাজুর হটে কিনা? আল্লাহ কোরআনে বলেন ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। এরা ইচ্ছা করে, ইউরিদুনা ইচ্ছা করে, লিয়ুতফিউ নূরাল্লাহ, আল্লাহ নূরকে, আল্লাহর দ্বীনকে, ইসলামকে তারা মিটাইতে চায়। কিসের মাধ্যমে? বিআফওয়াহিহিম, তাদের মুখের ফুট দ্বারা। মুখের ফুট দিলে নিবে যাবো।
আর জোরে গান কশিন কালো তারা কোরআনকে বন্ধ করতে পারবে না, জোরে কোন ঠিক কিনা? এদেশের তৌহিদি জনতা যতদিন পর্যন্ত পৃথিবীতে টিকে থাকবে, এক ফুটা রক্ত থাকতে পর্যন্ত ইসলামকে মিটাবার পর্যন্ত তোমাদেরকে সবল হতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? ভাইয়ের আমার, এই জন্যে